জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। দাউদ আলাইহিস সালাম সালামের উত্তর নেয় না। অনেকক্ষণ পরে সালামের উত্তর নিলেন, ওয়া আলাইকুমুস সালাম। ভাই জিবরাইল, আমি তোমার সালামের উত্তর একটু দেরিতে নিয়েছি, এই জন্য কি তুমি আমার উপরে কষ্ট পেয়েছো কিনা? জিবরাইল বললেন, অবশ্যই আমি কষ্ট পেয়েছি, কারণ যদি আপনি সালামের উত্তর দেরিতে নেন তাহলে আপনার উম্মতের অবস্থা কি হবে? আপনি সালামের উত্তর কেন দেরিতে নিলেন? আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল রে, আল্লাহর দুইজন মাখলুক আমার গালের ভিতরে খাবার খাচ্ছিল, এখন যদি আমি সালামের উত্তর নিতাম, আমার জিহ্বা লড়াইতাম, তাহলে তারা খাবার খেয়ে মজা পাইতো না। হতে পারে তাদের অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক হয় নাই, তারা কষ্ট পেয়ে চলে যাবে আমার শরীর থেকে, এটা আমি চাই না। এজন্য তারা পেট ভরে খেয়ে যখন আমার জিহ্বা থেকে বিদায় নিছে, আমি এরপরে তোমার সালামের উত্তর নিছি। সুবহান। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে সব কথা বলা যায়, কার কাছে সব খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বেশি বিশ্বস্ত, আহমদ বেশি বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার মুছে দিতে বলো আর, হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর, কার বুক এত প্রশস্ত, কার বুক এত প্রশস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ বেশি বিশ্বস্ত, আহমদ বেশি বিশ্বস্ত। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের জিন্দেগিতে যা ঘটে কার তরফ থেকে ঘটে ভাই? আল্লাহর তরফ থেকে। এটা কিন্তু ঈমানের অংশ, মনে রাখতে হবে। এটা কিসের অংশ? ঈমানের অংশ। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হইলে আপনি নেবেন, খারাপটা আপনি নেবেন না। ভালো হইলে
এমনি এমনি সবাই নেই, অমুকের কারণে এই ভালো হয়েছে, তমুকের কারণে এই ভালো হয়েছে, কিন্তু খারাপটা নীতি রাখবি না। ভালো মন্দ সব কার পক্ষ থেকে ভাই? আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ভালো মন্দ উভয় আল্লাহর পক্ষ থেকে, মনে রাখতে হবে, এটা ঈমানের অংশ। তা আল্লাহ এই কথাই বলতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়াতে যারা আছে সবার উপরে বিপদ আপদ বালা মুসিবত আসে। বিষয়টা শুধু এমন না, শুধু ঈমানদারের উপরে বিপদ আসে এমন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু ঈমানদারের উপরে বিপদ আসে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত মানুষ যারা আছে সবার দিন একভাবে কাটে না। হিন্দুদেরও বিপদ আপদ বালা মুসিবত হয়, খ্রিস্টানদেরও বিপদ আপদ বালা মুসিবত হয়, তাদের জীবনেও দুঃখ দুর্দশা বেদনা আছে। কিন্তু আল্লাহ বলেন সবাই এ কথা বলবে না। কেউ কেউ বলবে, আল্লাহকে আমার এই চোখে দেখলো আর কারোরে দেখলো না, কেমন পাপ আমি আল্লাহ তোমার কাছে করছিলাম যার দ্বারা তুমি আমার এই বিপদ দিলা। আল্লাহ গো, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমি নামাজ পড়ি, সিল্লা দিলাম, এত দান সদকা করি, এরপরও যেহেতু তুমি বিপদ দিছাও, নিঃসন্দেহে তুমি আল্লাহ সঠিক না। যদি তুমি সঠিক হয়ে থাকবা তাহলে আমি নামাজি, আমার উপরে বিপদ আসবে কেন? মানুষ এরকম বলে, সমাজে বলে কিনা? বিশেষ করে মা বোনেরা বেশি বলে থাকে, আল্লাহকে আমার এই চোখে দেখলাম, কি এমন অপরাধ আমি করছিলাম যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এত বড় বিপদের সম্মুখীন করলো। এটা হলো দুর্বল ঈমানের পরিচয়, এটা ঈমানদারের পরিচয় না। এজন্য আল্লাহ বলতেছেন, ওরে বান্দারা রে, তোমরা শুনে নাও, যারা ঈমানদার পৃথিবীর সবাই কথা বলবে না, কাফের মুশরিক বেদিনরা কথা বলবে না, কিন্তু যারা প্রকৃত ঈমানদার তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা প্রকৃত ঈমানদার তারা আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ ভালো যদি হয় সেটাও তোমার পক্ষ থেকে হয়েছে, খারাপ হয়েছে তোমার পক্ষ থেকে হয়েছে, আল্লাহ তুমি যা আমার উপরে ফয়সালা করেছো আমি তার উপরে রাজি এবং খুশি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তুমি যা দিয়ে খুশি আমি তাই মেনে নিয়ে খুশি। বুঝে আসতে ভাই? এই দুনিয়ায় কি শেষ? এই দুনিয়ায় কি শেষ নাকি আরো একটা দুনিয়া আছে? পরকাল আছে না নাই? হিসাব দিতে হবে কি হবে না? যদিও বান্দায় দেখে আল্লাহ টাকা পয়সা আমার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন, কিছু মানুষ এমন বলে, আল্লাহ আমি এমনিতেই গরিব মানুষ, তেমন টাকা পয়সা আমার নাই, আবার আল্লাহ তুমি আমার এই বিপদ দিলে, তাও আবার ক্যান্সার, মনে করে কিনা মানুষের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ কখনো কখনো বিপদ দিয়ে মানুষের মর্যাদা আরো বৃদ্ধি করে দিই। বলেন তো দেখি, আমি মাদ্রাসার জমিন দলিল করতে যে করলাম অ্যাক্সিডেন্ট কালকিনিতে, গেছি মাদ্রাসার কাজে, ও কাজ আমার না। কেউ কেউ আমারে বলছে, হুজুর আপনি কি মাদ্রাসার বড় হুজুর নাকি, ওই জায়গায় আপনি যাবেন কেন? বলাটা স্বাভাবিক? অস্বাভাবিক না। আমি মাদ্রাসার মুহতামিম না, কিছু না, একজন সাধারণ শিক্ষক। আমি গেছি মাদ্রাসার জমিন দলিল করার জন্য। জমিন দলিল শেষ, ফেরার পথে অ্যাক্সিডেন্ট করলাম। অ্যাক্সিডেন্ট করে বাড়িতে আসলাম ডিসেম্বরের 1 তারিখ। কয় তারিখ?
আর আজকে জানুয়ারির 23 তারিখ, এখন পর্যন্ত ডিসেম্বরের 1 তারিখে ফজরের নামাজ পড়াইছি, আর গত জুমার নামাজের 2 রাকাত ইমামতি করছি, এখন পর্যন্ত 1 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারিনি। আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে কেউ কেউ এ কথাও মনে করতে পারে, মনে হয় কোনো জায়গায় হুজুর ভুল করছে, নাহলে এত বড় বিপদ আসবে কেন, এরকম কথা কেউ কেউ মনে করতে পারে। কিন্তু বিশ্বাস করেন, আমি নিজের চোখে দেখেছি। আমি যখন হসপিটালে আইসিইউ থেকে, যখন ওটি থেকে আমি বেরোলাম, অপারেশন থিয়েটার থেকে বেরোয় দেখি ঢাকা শহরে আমাদের মহল্লার যত মানুষ আছে যারা সংবাদ শুনছে সবাই আমার সামনে বসে। কিরে, আমি তো কারোরই কই নাই, এত মানুষ আসলো কোত্থেকে? বাড়ি আসছি পরের দিন সকালে ফোন দিয়ে জিজ্ঞাসা, হুজুর কত নম্বর বেডে আছেন, কত তলায় আছেন? আমি বললাম, ভাই রাত্রে বাড়ি ফিরে চলে আসছি, রাত্রে ভর্তি হয়ে থাকি নাই, চিকিৎসা নিয়ে চলে আসলাম। কত মানুষ দেখতে আসছে, বাড়ির মহিলা থেকে শুরু করে নিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি হুজুরের সুস্থতা দান করো। বলছে না? বলছেন আপনাদের? আরে ভাই, বিপদ দিয়ে আল্লাহ কখনো কখনো মানুষের মর্যাদা বৃদ্ধি করেন, কখনো কখনো বান্দার পরীক্ষা করেন, আবার কখনো কখনো কর্মফল হিসেবেও বান্দার উপরে বিপদ আসে। এটা ঠিক, কিন্তু সবসময় বিপদ মানে কর্মফল না, আবার সবসময় বিপদ মানে বালা মুসিবত না। কখনো কখনো ছোটখাটো বিপদ দিয়ে বড় বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করে। কিন্তু যারা মুমিন তারা ছোট বিপদেও পড়ে ইন্না লিল্লাহ। যারা মুমিন তারা যত বড় বিপদে আসুক তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিপদ আল্লাহ দান করছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ উঠবে, আয় আল্লাহ আমি অসুস্থ ছিলাম, এজন্য আমি নামাজ রোজা ইবাদত বন্দেগী করবার পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটা মানুষের সামনে উদাহরণ পেশ করবে, বান্দারে তুমি কি আমার নবী দাউদের থেকেও বড় অসুস্থ ছিলে নাকি? তুমি কি আমার নবী দাউদের থেকেও বড় অসুস্থ ছিলে? দাউদরে কত বড় অসুস্থতা আমি দিছি তুমি জানো নাকি? দাউদের কেমন পরীক্ষা আমি আল্লাহ করছি তুমি কি তা জানো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেন পৃথিবীর মানুষকে, এ পৃথিবীর মানুষেরা তোমরা সবাই শোনো, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে গর্ব করে একদিন বলতেছেন, আমার নবী দাউদ সে আমাকে অত্যন্ত ভালোবাসে এবং আমাকে মহব্বত করে এবং আমার আনুগত্য করে। সুবহান। আমার ভাইরা দাউদ আলাইহিস সালাম যখন দাউদ আলাইহিস সালাম সম্পর্কে এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করে বলতেছেন বান্দা সম্পর্কে ফেরেশতাদের কাছে, তখন ফেরেশতাদের আযাজিল শয়তানও তখন আসমানে উঠতে পারত। আযাজিল সাথে সাথে শয়তান শুনে ফেলছে কথা, শুনে বলতেছে আল্লাহ ও যে সুখে আছে ওই রকম সুখে থাকলে সবাই তোমারে ভালোবাসবে আর সবাই তোমার আনুগত্য করবে। আয় আল্লাহ, ও যেরকম সুখে আছে ওই রকম সুখে যদি সবাই থাকে তাহলে যে কোনো মানুষ তোমাকে ভালোবাসবে, যে কোনো মানুষ তোমার আনুগত্য করবে, এ কথাই ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, সুখে বলে না, দুঃখে থাকলেও সে আমি আল্লাহকে ভালোবাসবে, দুঃখে থাকলেও আমি আল্লাহকে ভালোবাসবে। বলে না আমি আল্লাহ মানি না, আপনার কথা আমি মানি না। বলে তাহলে তুমি পরীক্ষা করে দেখো। বলে আমারে পাওয়ার দেন, আমি পরীক্ষা করব। পরীক্ষা করতে হলে আমার সে ক্ষমতা দরকার, আমারে ক্ষমতা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যাও তোমারে ক্ষমতা দেয়া হলো, তুমি আইয়ুবের পরীক্ষা করো। প্রথমে এসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল উটের পাল ছিল, যেহেতু উনি বাদশা ছিলেন তখন
রাজা ছিলেন, তৎকালীন জামানার প্রেসিডেন্ট ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল উটের পাল এসে শয়তান আগুন দিয়ে পুড়ায় দিছে। জনগণ এসে বলে, হুজুর আপনার উটের পাল আগুন লেগে সমস্ত উট মারা গেছে। সাথে সাথে দাউদ আইয়ুব আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে আবার আল্লাহ নিয়ে গেছে, এখানে আমার করার কি আছে? যে এখন শয়তান দেখতেছেন না, এত সম্ভব না, আমি মানতে পারলাম না, আমার কথা তো ঠিক হইল না। এরপরে ঘোড়া ছিল, ঘোড়াও মেরে ফেলছে। ফসলে গোড়া ফসল ছিল, ফসল সব পোড়ায় দিছে। প্রজারা এসে বলতেছে, রাজা আমরা তো না খেয়ে মরবো। বলে কেন? বলে আমাদের যত ফসলি জমিন আছে সমস্ত ফসলি জমিনে আগুন লেগে পুড়ে গেছে। এখন আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, চিন্তা করিও না, 3 বছরের রিজার্ভ ফান্ড আছে গোডাউনে, তুমি চিন্তা করিও না, তোমরা চিন্তা করিও না, 3 বছরের ফান্ড আছে। শয়তান শুনছেনি, গোডাউনে দিয়ে আগুন লাগাই দিয়েছে। এখন অবস্থা কি? সর্বশেষ বলতেছে, কোনোভাবে যখন হয় না, আইয়ুব আলাইহিস সালামের 12টা সন্তান ছিল, 12টা সন্তান দেয়াল চাপা দিয়ে, ঘরে চাপা দিয়ে 12টা সন্তান মেরে ফেলছে। আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারছেন, আমাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে, এখন আমাকে ধৈর্য ধরতে হবে, কোনো কথা বলা যাবে না। যখন সংবাদ আসে আপনার সন্তানগুলো একে একে ইন্তেকাল করছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, দেখো বুঝতে পারছি এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ধৈর্য ধরো, বিচলিত হও না। যে আল্লাহ সন্তান দিছে, ওই আল্লাহ সন্তান নিছে, আল্লাহ এর থেকে ভালো সিদ্ধান্ত করতে পারে। পারে কি পারে না? পারে। এরপরও যখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসা থেকে সরে আসে নাই, আল্লাহর পথ থেকে সরে আসে নাই, তখন শয়তান আর চিন্তা করে দেখলেন কি করতে পারি। এখন আল্লাহরে বলতেছেন, আল্লাহ সম্ভব হলো না, পারলাম না, এখন কি করা যায়? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, না আমি না বলছিলাম সে আমার পথ থেকে ফিরে আসবে না? বলছে না, আল্লাহ তারে আরো কষ্ট দিতে হবে। বলে কি কষ্ট? আল্লাহ তারে অচেনা এমন একটা রোগ দাও, যে রোগ পৃথিবীতে আগেও হয় না আর এরপরও হবে না। আমার ভাইরা, শয়তানের চ্যালেঞ্জের মুখে পড়ে একটা বাতাস আরম্ভ হলো, যে বাতাস আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে লাগছে। আইয়ুব আলাইহিস সালামের গায়ে বাতাস লেগে অচেনা একটা ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে। এমন অচেনা রোগ গোটা উঠে গেল, পুরা শরীরে গোটা বের হয়ে এক পর্যায়ে শরীরে পোকা লেগে গেল, পচন ধরে গেল। সমাজের মানুষগুলা তারে বের করে দিছে, বন্ধুরা যারা ছিল তারা চলে গেছে, স্ত্রী ছিল 4 জন, 3 জন বিদায় নিয়ে চলে গেছে, 1 জন বাকি আছে। 3 জন স্ত্রী বিদায় নিয়ে চলে গেছে, সবাই বিদায় নিয়ে চলে গেছে, 1 জন মাত্র স্ত্রী তার কাছে আছে। তার নাম কি? রহিমা। নাম কি? হ্যাঁ, আপনারা তো জানেন, দেখা যায়। এই রহিমা যায় নাই, সমস্ত স্ত্রী বিদায় নিয়ে চলে গেছে, বন্ধু বান্ধব বিদায় নিয়ে চলে গেছে, কাছের মানুষগুলা কেউ নাই। সমাজের লোকগুলা, দেশের জনগণ এসে বলতেছে, রহিমারে এই রাতের মধ্যে তুমি তোমার স্বামী আমাদের রাজ্য থেকে নিয়ে চলে যাবা। তোমার স্বামীর গা দিয়ে গন্ধ বের হয়ে গেছে, তোমার স্বামীর গায়ে পচন লেগে গেছে। এখন তাকে আর আমাদের রাজা হিসেবে, তোমার স্বামীর কারণে আমাদের রাষ্ট্রে এত সমস্যা, আমাদের রিজার্ভ ফান্ড শেষ, আমাদের কৃষি জমিন শেষ, আমাদের গরু শেষ, আমাদের আবাদি পশু শেষ, গবাদি পশু শেষ, সব শেষ। এমন হয় কোনো একটা অপরাধ তোমার স্বামী করছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই শাস্তি দিছে। রহিমা, তুমি তোমার স্বামী নিয়ে তুমি আমাদের এলাকা ছেড়ে আর এলাকায় চলে যাও। আমি খুঁজে দেখলাম এই যে রহিমা হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। এই রহিমা ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতনি।
রহিমা কে ছিলেন? ইউসুফ আলাইহিস সালামের নাতনি, ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের মেয়ে। বলেন তো দেখি ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিল? গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ তাকে দিয়েছিলেন। তার নাতনি সুন্দর কম না বেশি? অনেক বেশি। তৎকালীন জামানার বিশ্ব সুন্দরী রহিমা। যেহেতু নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, একদিকে বড় বংশের মেয়ে, আবার অন্যদিকে নবীর নাতনি কারিম ইবনে কারিম, সম্মানিতর ঘরে সম্মানিত। একদিকে নবী, আবার বিবাহ হইছেও নবীর সাথে। এখন রহিমাও বুঝতে পারছে মহল্লার বাসীর, এলাকাবাসীর ধমক শুনে স্বামীকে কোলে করে নিয়ে এলাকা ছাড়া চলে গেছে এক জঙ্গলের ভিতরে। এখন স্বামী তো আর কামাই করতে পারে না, গায়ে পছন্দ হচ্ছে, কি করবে রহিমা? রহিমা কি করবে? দিনের বেলায় ছদ্মবেশে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে করে এখন স্বামীরে খাওয়াই। শুধু শোনার জন্য বলতেছি না, শিক্ষা আছে, খুব মন দিয়ে বোঝেন। একজন নবীর নাতনি, বিশ্ব সুন্দরী, আমার মা বোনেরা শোনেন, নবীর নাতনি বিশ্ব সুন্দরী স্বামীকে কাজ করে খাওয়াচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে। তা আবার এমন স্বামী, যেই স্বামীর গায়ে এমন রোগ, যেই রোগ সারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, বাঁচবে কি বাঁচবে না তার কোনো গ্যারান্টি নাই। আমার আপনার সাথে হলে কি হইতো? ও সেটা আগে থাকতো বিদেশ, টাকা পাঠাইছে আর উদামে চলছে, সে এলাকায় বিদেশি বউ, তার চলন বলনই আলাদা। বোরকার দিক তাকালি পাওয়া যায় যে বিদেশি বউ, হাতের ফোনের দিক আর হাতের গহনার দিক তাকালি পাওয়া যায় যে বিদেশি বউ। বিদেশ থেকে আসছে, ইনকামের হালত এখন ভালো না, কাঁচা টাকা ইনকাম নাই, তখন রূপ চেঞ্জ, পুরা পরিবর্তন, পুরা পরিবর্তন। এর নাম মহিলা জাতি, মেয়ে জাতি। একটু আগে 32,000 টাকা উঠাইছি, ছোট করতে চাচ্ছি না, বোঝানোর জন্য বলতে। এটা নারী জাতির একটা অভ্যাস যে স্বামী যদি দুর্বল হয়, সবাই না, কোনো কোনো মা বোনরা আছে তারা স্বামীর সাথে ব্যবহারটুকু ভালো করে না, আছে এমন। কিন্তু নবীর নাতনি হওয়ার পরেও, বিশ্ব সুন্দরী হওয়ার পরেও নিজের স্বামীর গায়ে পছন্দ লেগেছে, কোলে করে গ্রামবাসী তারে খেদাই দিছে, এক জঙ্গলে এসে আশ্রয় নিছে, আবার তারে বাড়িতে বাড়িতে কাজ করে খাওয়াচ্ছে। এটা আপনি কল্পনা করেন তো, আপনি এটা বিচিন্তা করে দেখেন তো, কত বড় কাহিনী, কত করুণ কাহিনী, ভাবার ব্যাপার। শুধু তাই না, এখন যেহেতু সে গ্রামে কাজ করতেছে, শয়তান ওইটাও দেখছে, গ্রামবাসীরা বলে দিছে, ওই যে ছদ্মবেশে তোমাদের ঘরে কাজ করতে আসে রে চেননি? বলে না, এ হলো যারা, যাদেরকে তোমরা গ্রাম থেকে বের করে দিছো, ওই ওরা আবার তোমাদের গ্রামে আসছে, এই রোগ তোমাদের মধ্যেও ছড়াবে, নাউজুবিল্লাহ। গ্রামবাসী বের করে দিছে, কাজে এখন রহিমাকে আর নেই না। রহিমা কি করবে চিন্তা করে কুলকুল পায় না। সর্বশেষ একটা কোড়াল কিনে কাঠুরির কাজ করতে আরম্ভ করলেন। কাঠুরির কাজ করতে আরম্ভ করলেন, কাঠ কেটে বিক্রি করে স্বামীর খাওয়াইতেছে, স্বামীর সেবা শুশ্রূষা করতেছে। অসুস্থতা বেড়ে গেছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, বছরের পরে বছর যায়, কিন্তু আয়ুব আলাইহিস সালাম সুস্থ হয় না। সর্বশেষ রহিমা কোনো উপায় না পেয়ে তৎকালীন জামানায় মাথার চুল বিক্রি করা জায়েজ ছিল। মাথার চুল বাজারে অর্ধেক বিক্রি করে দিয়ে স্বামীর জন্য বাজার করে আনছে। শয়তান মানুষ রূপে এসে আয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, তোমার বউ তোমারে যে খাওয়াই, কোনতে এনে খাওয়াই, তোমারে যে খাওয়াই, কোনতে এনে খাওয়াই, তোমার বউ তোমারে যে খাওয়াই, তোমার স্ত্রী এটা তোমাকে চুরি করে এনে খাওয়াই। প্রমাণ যদি চাও তাহলে তার মাথার দিকে তাকাবা, ধরা পড়ছে জনগণ তার মাথার চুল কেটে দিয়েছে, নাউজুবিল্লাহ। শয়তান তার দিকে আঙ্গুল যখন তুলল,
রাতের বেলায় যখন রহিমা খাবার নিয়ে আয়ুব আলাইহিস সালামের ঘরে ঢুকছে, এখন আয়ুব আলাইহিস সালাম ডাক দে বলে, রহিমা রে, তুমি যে আমারে খাবার খাওয়াও, খাবার কোথা থেকে আনো? রহিমা বলতে চায় না, কারণ যদি স্বামী জানে যে আমি চুল বিক্রি করে খাবার আনছি, যে কোনো স্বামী কষ্ট পাবে। আপনিও পাবেন, আমিও পাবো, যে কোনো স্বামী কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। আপনার বউ আপনার দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে চুল বিক্রি করে এনে খাওয়াই, এটা সত্যি কথা কব, রাগ করবেন না তো। আমি অসুস্থ হওয়ার পরে আমার স্ত্রী জসিম ভাইয়ের বোর সাথে 2 দিন বাজারে গেছে। কয়দিন? শুধুমাত্র একটা শর্তে, যে আমার বাচ্চার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখন আমি এত অসুস্থ যে আমি যে যাব, এই পরিবেশ আমার ছিল না। আমি রিজার্ভ গাড়ি নিয়ে দিছি, আমার কাছে এত খারাপ লাগছে, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এরপরে আমি যাই ডাক্তারের কাছে ফোন দিই, কি রোগ? আমি ডাক্তার দেখাচ্ছি। এইভাবে আমরা, আর একজন স্বামী তার স্ত্রী মাথার চুল বিক্রি করে তাকে খাওয়াচ্ছে, এই কথা যদি স্বামী জানে, স্বামী কষ্ট কম পাবে না বেশি পাবে? বলেন, অনেক বেশি কষ্ট পাবে না? এই কষ্টের দিকে দামে রহিমায় কথা বলতেছে না যে মাথার চুল বিক্রি করে যদি স্বামীরে খাওয়াইছি, স্বামী জানতে পারে কষ্ট পাবে, এই কথাও বলতেছে না। কিন্তু শয়তান তো উস্কাই দিয়ে গেছে। শয়তান তো যা ঘটানোর ঘটনা ঘটাই দিয়ে থুয়ে গেছে। এখন আয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রহিমা রে, ও রহিমা, তুমি আমার যে খাবার খাওয়াও, এটা কি চুরি করে এনে খাও? না, আমি চুরি করে এনে খাওয়াই না। বলে, তাহলে তোমার মাথার চুল দেখি। আমি মাথা খোলার সাথে সাথে, কাপড় সরানোর সাথে সাথে যখন দেখলো মাথার চুল নাই, তখন আয়ুব আলাইহিস সালাম বলতেছেন, রহিমা রে, ও রহিমা, তোমার মাথার চুলগুলা কই গেল? তোমার মাথার চুলগুলা কই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আর দেরি করিও না, যাও, এখন আমার বন্ধু আয়ুব সে ওর বোর দিকে আঙ্গুল তুলছে, তার বোর দিকে আঙ্গুল তুলছে। এখন তুমি যদি না যাও, তাহলে তার বউ রহিমা, আমার পেয়ারা বান্দি, সে এখন চোর হয়ে যায়। দৌড় মারো, আয়ুবের কাছে যা। দাউদ আলাইহিস সালাম রহিমাকে ঘর থেকে বের করে দিছে। রহিমা এখন আর ঘরে নাই। রাগের ঠেলায় বলছে, রহিমা, তুমি বেরোয় যাও, আমি তোমার চেহারা দেখতে চাই না। রহিমাও বলতেছে না যে আমি চুরি করে নয়, আমার চুল বিক্রি করে তোমারে খাওয়াইছি স্বামী। কারণ বললে কষ্ট পাবে, এমনিতে অসুস্থ, এরপরও যদি মানসিকভাবে কষ্ট দিই, তাহলে স্বামী কি পরিমাণ কষ্ট পাবে। স্বামীর এই কথা চিন্তা করে রহিমাও বলতেছে না। জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। দাউদ আলাইহিস সালাম সালামের উত্তর নেয় না। অনেকক্ষণ পরে সালামের উত্তর নিলেন, ওয়ালাইকুম আসসালাম। ও ভাই জিবরাইল, তোমার উপর সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। উত্তর নেওয়ার পরে জিবরাইল দাউদ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, ভাই জিবরাইল, আমি তোমার সালামের উত্তর একটু দেরিতে নিয়েছি, এই জন্য কি তুমি আমার উপরে কষ্ট পেয়েছো কিনা? জিবরাইল বললেন, অবশ্যই আমি কষ্ট পেয়েছি, কারণ যদি আপনি সালামের উত্তর দেরিতে নেন, তাহলে আপনার উম্মতের অবস্থা কি হবে? আপনি নবী মানুষ, আপনি সালামের উত্তর কেন দেরিতে নিলেন? আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল রে, আল্লাহর দুইজন মাখলুক আমার গালের ভিতরে খাবার খাচ্ছিল,
এখন যদি আমি সালামের উত্তর নিতাম, আমার জিহ্বা লড়াইতাম, তাহলে তারা খাবার খেয়ে মজা পাইতো না। হতে পারে তাদের অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক হয় নাই, তারা কষ্ট পেয়ে চলে যাবে আমার শরীর থেকে, এটা আমি চাই না। এজন্য তারা পেট ভরে খেয়ে যখন আমার জিহ্বা থেকে বিদায় নিছে, আমি এরপরে তোমার সালামের উত্তর নিছি। সুবহান। আমার ভাইরা, গল্পের জন্য নয়, একটু ফিকির করেন, চিন্তা করেন। এ কথা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম কেঁদে দিয়ে বললেন, মালিক আর কত পরীক্ষা তুমি তোমার আইবের নিবা? আল্লাহ তুমি কি তোমার আইবরে সুস্থ করবা না? এ কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, জিবরাইল আমার নবী আইয়ুবরে বলো তার গুরমুরারি দিয়ে, পায়ের গুরমুরারি দিয়ে সে যেন মাটিতে আঘাত করে। এ কথা বলার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করে দিলেন। কান্নাকাটি শুরু করার পরে জিবরাইল জিজ্ঞাসা করতেছেন, ভাই আইয়ুব কেন কাঁদতেছেন? বলে এই কারণেই কাঁদতেছি, আজ 18 বছর ধরে আমি অসুস্থ। আল্লাহ আমাকে কখনো ডাক দেয় নাই, আল্লাহ আমাকে কোনো নির্দেশ দেন নাই। আল্লাহ আমাকে যে পরীক্ষা নিচ্ছেন আমি পরীক্ষা দিচ্ছি। 18 বছরের মধ্যে সর্বপ্রথম আল্লাহ আমারে আদেশ করলেন, মালিক আমার একটা আদেশ করছে গুরমোরা দিয়ে মাটিতে আঘাত করার জন্য, কিন্তু আমি গুরমোরা দিয়ে মাটিতে আঘাত করব, আমার তো গুরমোরাই নাই, গুরমোরাই কোনো গোস্ত নাই, আমি কি দিয়ে মাটিতে আঘাত করব? আমার ভাইরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কথা যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল এখন আল্লাহরে বলে, মালিক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাটিতে আঘাত করবে, পাই তো গুরমরারি। যখন বললেন আরে গুরমরারির দরকার নাই, কোন রকম মাটিতে পাটা টাচ করতে বলো। মাটিতে পা টাচ করার সাথে সাথে পানি বের হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি দিয়ে গোসল করানো হলো। আইয়ুব আলাইহিস সালাম এখন আগের থেকেও বেশি সুন্দর, আরো চেহারা উজ্জ্বল, বেশি সুন্দর হয়ে গেছে, রূপ যৌবন আরো বেশি সুন্দর হয়ে গেছে। ওইদিকে রহিমা কি বাড়ি আছে না নাই? নাই, ওই যে বের করে দিছে না। সন্ধ্যাবেলায় যখন আবার মানুষের ঘর থেকে খাবার নিয়ে আইয়ুব আলাইহিস সালামের কাছে আসতে, এসে এখন দেখে ঘরের মধ্যে জওয়ান তাগড়া যৌবনে উজ্জীবিত এক যুবক নওজোয়ান দাঁড়ায় আছে, যার চেহারা দুনিয়ার চেহারা নয়, যার চেহারা জান্নাতি চেহারা। উনি সাথে সাথে ভয় পেলেন, কিরে আমার বাড়ি পরপুরুষ কোথা থেকে আসলো? এখন রহিমা বলতেছেন, কে আপনি, কোথা থেকে আসলেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, রহিমা আমি পর পুরুষ না, আমি তোমার স্বামী আইয়ুব। আমার যে আল্লাহ পরীক্ষা নিছিল, ওই আল্লাহ আজকে আমাকে, তিনি আমাকে আবার যে আল্লাহ আমার চেহারায় রোগ ব্যাধি দিছিল, আমার চেহারা সৌন্দর্য নষ্ট করছিল, ওই আল্লাহ আমাকে আবার চেহারা ফেরত দিছে, সৌন্দর্য আগের থেকে বাড়ায় দিছে। শুধু তাই না, তিনি যখন রাষ্ট্রে ফেরত আসছেন, তার চেহারা সুন্দর, আগের থেকে দেখতে শুনতে ভালো, সব দিক থেকে ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাজত্ব আবার পুনরায় ফেরত দিয়ে দিছেন। বুঝে থাকলে বলেন তো, রাজত্ব যে ফেরত দিছেন, কে দিছেন? কেড়ে নিছিলেন কে? দোস্ত, সাময়িক বিপদ আসলে মনে করো না আল্লাহ আমারে মনে হয় ধ্বংস করে দিবে। না না, তোমারে 500 টাকার বিপদ নিয়ে আল্লাহ তোমারে 50,000 টাকার মালিক বানাইতে পারে। এজন্য যারা মুমিন, তাদের উপরে যখন বিপদ আসবে, তারা একটাই কথা পড়বে, ইন্না লিল্লাহি, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বিপদ আসছে তোমার পক্ষ থেকে, যা আসছে আমি তার উপরেই রাজি এবং খুশি। বুঝাইতে পারছি ভাই? যত বড় বিপদ আসুক, যত বড় অসুস্থতা আসুক, আমি শুয়ে শুয়ে নামাজ পড়ছি,
ওইটা বসতে পারে না। 2-3 দিন পরে বউরে কলাম যে ধরো পিছনে, এ শুয়ে নামাজ পড়া যায় না। মানে ওইটা বসবো যে ওই পা তো মনে করেন ওখানে সেলাই করা, আবার রগগুলো তো সেলাই করছে, তো ওইটা বসলে টান লাগতো ভাই, এমন যন্ত্রণা সহ্য করবার পারতাম না। এই জন্য শুয়ে নামাজ পড়তাম ইশারায়। এরপরে কলাম যে পিছনে ধরো আমারে বসাও, অন্তত বসে পড়ি নামাজ। এই কথা বলার উদ্দেশ্য ভাই, বিপদ আপদ বালা মুসিবত যাই হোক, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যত বড় বিপদ আসুক সাথে সাথে মুমিন বান্দা নামাজে দাঁড়াই দেয়। বুঝাইতে পারছি? নামাজে দাঁড়াই যে সর্বপ্রথম বলবে আল্লাহরে। এজন্য আমি মাঝে মধ্যে বলি, কোনো জিনিস হারাই দেয়, বাস্তবে এটা আমল করে দেখবেন আপনি। এমন একটা জিনিস হারাই গেছে আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না, নামাজে দাঁড়াই দেবেন, দেখবেন মনে চলে আসছেন। নামাজে দাঁড়াই যাবেন, দেখবেন আল্লাহ মনে করা দিয়েছে। এমন গুরুত্বপূর্ণ একটা কাগজপাতি জিনিস হারাই গেছে, কোনো জায়গায় মনে আসতেছে না। আপনি উজু করে নামাজে দাঁড়াই যান, দেখবেন আল্লাহ আপনার মনে। আর নামাজ ছেড়ে দিয়ে আবার ওই খুঁজে দেখতে দেবেন। অনেক সময় আমার হুজুরে নামাজে দাঁড়াইছি, কারণ আমার তো মনে পড়ছে মুখ যায়, এখন শুধু মনটাই চাই যে একটু দেখি আছে কিনা। না, নামাজে দাঁড়াইছেন, নামাজ শেষ করেন, এরপরে যে দেখেন যে আসলে জিনিসটা আছে কিনা। মনে থাকবে ভাই ইনশাআল্লাহ। আমরা সর্বদাই কার কাছে ফিরে আসবো ভাই? আল্লাহর কাছে ফিরে আসবো। কার কাছে? আল্লাহর কাছে ফিরে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন।